পৌঁছালাম কুমারডুবি স্টেশন। সকালবেলা ব্যান্ডেল থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস 7টায় উঠেছি। আসতে প্রায় 3.5 ঘন্টা সময় নিল। কুমারডুবি খুব সুন্দর ছোট্ট একটা স্টেশন। এখান থেকে অনেক জায়গায় যাওয়া যায়, যেমন খুব কাছাকাছি আছে মাইথন ড্যাম আর পাঞ্চেত ড্যাম। দুটোই এখান থেকে মোটামুটি এই 5-6 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই। তো আমাদের কোনো টার্গেট নিয়ে আসেনি, কোথায় যাব জানি না, আপাতত বেরোচ্ছি। এখান থেকে এসেছি পলাশের ছবি তুলতে, যেখানে পলাশের ফুল দেখতে পাবো সেখানেই যাব। এটাই আমাদের উদ্দেশ্য আজকের। ওপর দিয়ে রাস্তা চলে গেছে পুরুলিয়া, চিরকুন্ডা থেকে এই ড্যামের উপর দিয়ে সোজা পুরুলিয়া যাওয়ার মেন রোড। এটা গাড়ি চলাচল করছে। পাঞ্চেত জলাশয়ের পাশে আমরা দাঁড়িয়ে আছি। এটা একটা কৃত্রিম লেক। দামোদর নদীর উপরে একটা বাঁধ দেওয়া হয়েছে, যেটা পাঞ্চেত বাঁধ নামে পরিচিত। এইখানে এই জায়গাটার অঞ্চলটার নামও সেই হিসাবে পাঞ্চেত। বাঁধের পেছনে যে জলাশয়টা তৈরি হয়েছে সেটাই পাঞ্চেত রিজার্ভার বা পাঞ্চেত জলাধার। আর দূরে দেখা যাচ্ছে পাঞ্চেত পাহাড়, ওরই পাশে আছে গড় পঞ্চকোট। আমরা কুমারডুবি থেকে অটোতে চিরকুন্ডা মোড় এসেছিলাম। চিরকুন্ডা মোড় থেকে আবার শেয়ার অটো করে এসেছি এই পাঞ্চেত ড্যাম। অল্প একটু রাস্তা, মাত্র 7 কিলোমিটার কুমারডুবি থেকে। উদ্দেশ্য রয়েছে আমাদের পলাশের ছবি তোলা, পলাশ ফুল দেখব, পলাশের জঙ্গলে হাঁটবো। সন্ধান চলছে কোথায় দেখতে পাওয়া যায়। চেষ্টা করছি আমরা পলাশের ছবি তোলার, পলাশের ছবি দেখানোর। তো রিজার্ভারের এই জলাশয়ের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন ওপারে যাচ্ছি। দেখি যদি কিছু পলাশের দেখা পাই, পলাশ ফুল দেখতে পাই।
আমাদের যে এই ঝাড়খণ্ড, এটা ঝাড়খণ্ডের মধ্যে যে এই যে আমাদের বর্ডার পড়ে এটা আর কি, এটা আপনার বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার, তার মাঝে আমরা আছি। এর মধ্যে আমাদের যে এখানে সামনে পাঞ্চেত ড্যাম আছে, পাঞ্চেত ড্যামের সামনেই যে জঙ্গল আছে, যে জঙ্গলমহল আর কি, জঙ্গলে খুব পলাশের গাছ আছে আর কি। তো পলাশের গাছে আমরা যখন ওই ঠিক মার্চের 10-15 তারিখের পরে দেখতে পাই যে খুব লাল একদম পুরো আমাদের এই মানে এই যে এরিয়া আছে পুরো লাল দেখায়। 0 পয়েন্ট থেকে প্রায় 40 মিনিট হাঁটছি, এখনও লক গেটের কাছে পৌঁছায়নি, এখনও আরও অর্ধেক রাস্তা বাকি। হ্যাঁ, দূর থেকে মনে হচ্ছিল যেন 1 কিলোমিটার হাঁটতে হবে, কিন্তু এটি দেখছি প্রায় 4 কিলোমিটারের কাছে। পাঞ্চেত রিজার্ভারে আমরা বোটিং করছি, এই নৌকাতে এসছি একটু রিজার্ভারটাকে দেখার জন্য। গভীর জলরাশি, ঘন সবুজ তার রং, এখানে নাকি কোথাও কোথাও 60 ফুট পর্যন্ত গভীরতা আছে। এই মুহূর্তে আমরা যেখানে আছি এখানে প্রায় 30 ফুট গভীর জল। দামোদর নদীর উপরে এই ড্যামটা, এর আপারে আছে কোনার ড্যাম, তারপরে এই পাঞ্চেত ড্যাম, এরপরে আছে আমাদের দুর্গাপুর ব্যারেজ। দামোদরের উপরে এই পরপর 3টে ড্যাম। এখান থেকে জল ছাড়লে সেই জলটা গিয়ে আবার স্টোরেজ হয় দুর্গাপুর ব্যারেজে। ঠিক একইভাবে কোনার ড্যামের জল ছাড়লে পরে এখানে এসে জমা হয় জলটা। এই ড্যামের অনেক রকমের মাছ আছে, রুই, কাতলা, মৃগেল, বোয়াল, ভেটকি, চিতল, পার্শে, চিংড়ি, গলদা চিংড়ি, সব রকমের মাছই এখানে আছে। সকালবেলা পাঞ্চেত থেকে বেরিয়ে এসেছি, আমরা যাচ্ছি পাঞ্চেত পাহাড়। সামনে দেখা যাচ্ছে পাঞ্চেত পাহাড়। ড্যামের উপর থেকে অটো ধরেছি, ওখান থেকে এসেছি কুয়াপুর, এই 3 কিলোমিটার মতো ডিস্টেন্স। কুয়াপুর গ্রামের মধ্য দিয়ে হেঁটে চলেছি, আমরা যাচ্ছি পাঞ্চেত পাহাড়। পলাশের মাঝে আমরা দাঁড়িয়ে, সামনে পাঞ্চেত পাহাড়ের কোলে। এই যে কি দৃশ্য, সত্যি এতদিন ছবিতে দেখেছি, এইটা চাইতেই এসছিলাম, পেয়েছি। মনের সুখে ছবি তুলছি, চোখ জুড়িয়ে যাচ্ছে, মনের সুখে চারিদিক দেখছি, নয়নবিরাম দৃশ্য, শুধুই পলাশ, পলাশ আর পলাশ। পলাশের ঠিক মাঝখানে দাঁড়িয়ে, প্রত্যেকটা গাছের, পাতাহীন গাছের কমলা রঙের ফুল ফুটে রয়েছে। ন্যাড়া গাছগুলোতে যেন আগুন লেগেছে গাছে, মনে হচ্ছে দূর থেকে দেখলে। পুরো একটা সবুজের মাঝে একটা আগুনের আভা, বা একটা লাল রঙের পুরো গাছ, দারুণ দৃশ্য। এটা ছবিতেও উপলব্ধি করা যায় না, খালি চোখে দেখে উপলব্ধি করতে হয় যে এই দৃশ্য কতটা সুন্দর।
পাঞ্চেত ড্যাম থেকে আমরা নিচের দিকে নামছি। 90টা নাকি সিঁড়ি মোট। পরন্ত বিকালে আলোর তেজ অনেকটা কমে এসেছে, গাছগুলো একটা হালকা লালাভ বর্ণ ধারণ করেছে। খুব সুন্দর সরল রেখায় ড্যাম বহুদূর পর্যন্ত বিস্তৃত। আমাদের দামোদর নদী, শুকনো নদী খাত, ওই সামান্য একটু ধারা, জলের ধারা যেটা বয়ে চলেছে। এখন রাত্রি 8:30 প্রায়। নিস্তব্ধ, অন্ধকার। লেকের দিকটা তো পুরোপুরি অন্ধকার, কিন্তু পেছন দিকে ঝিকিমিকি করছে কিছুটা অন্তর অন্তর ফ্যাক্টরির হবে কোনো তারই আলো। আর ড্যামটা তো, বা ড্যামের এই জায়গাটা যেখানে আমরা বসে আছি এবং এই রাস্তাটা অসাধারণ লাগছে। আলোর মালা, ডিভিসির আলো, নিজস্ব প্রজেক্টের, হাইড্রোইলেকট্রিক প্রজেক্টের এখানে আলো। লেকের ধার থেকে মৃদু একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। মাঝে মধ্যে পাশ দিয়ে হুশ করে একটা বা দুটো গাড়ি বেরিয়ে যাচ্ছে। এখানে আসতে গেলে সব থেকে সহজ উপায় হচ্ছে কুমারডুবি নেমে ডাইরেক্ট অটো রিজার্ভ করেও আসা যায়। আর যদি শেয়ারে আসতে চাই, কুমারডুবি স্টেশন থেকে চিরকুন্ডা মোড়, অটো ভাড়া 10 টাকা। চিরকুন্ডা মোড় থেকে এই ড্যাম অটো ভাড়া 25 টাকা পার হেড, মানে 35 টাকায় একদম পাঞ্চেত পৌঁছে যাচ্ছি আমরা। থাকার জায়গাটা খুব সস্তা, আমরা দেখলাম এখানে গীতাঞ্জলি লজ, গেস্ট হাউস, এবং এই অঞ্চলের এই ডিভিসি কলোনির শুরুর মুখে বেশ কয়েকটা খাবার দোকানও আছে, অত্যন্ত চিপ রেট। 30 টাকায় ভেজ মিল, 70 টাকায় ফিশ মিল। ভাবাই যায় না যে, এবং তাও এবং টাটকা ড্যামের, সদ্য ড্যামের তোলা মাছ দিয়ে আমাদের রান্না করে দিল। লোকাল বা স্থানীয় দ্রষ্টব্য স্থান বলতে ড্যামের পাশেই আছে সামান্য দূরে 3 কিলোমিটার পাঞ্চেত পাহাড়। পাহাড়ের মাথায় চড়া যেতে পারে, পাহাড়কে ঘুরে দেখা যেতে পারে। পাহাড়ের উল্টো দিকে আছে গড় পঞ্চকোট, প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। মাইথন ড্যাম, যদি আমরা পাঞ্চেতকে বেস করে ঘুরতে চাই, আছে বরন্তী, কাছাকাছি আছে জয়চণ্ডী।